আমার বয়স যখন 15 তখন একটা ছেলের সাথে আমার প্রেম হয়, তারপর বিয়ের প্রথম আমাদের সংসার খুব ভালোই চলছিল। সে আমাকে খুব ভালোবাসতো। হঠাৎ একদিন আমি জানতে পারি আমি কনসেপ্ট করেছি। আমার প্রেগনেন্সির যখন 6 মাস তখন আমার স্বামীর সাথে আরেকজনের পরকীয়া হয়। আর সেটা আমি জানতে পারি আমার বেবি হওয়ার 2 মাস পরে, যে আমার স্বামী অন্য একটা মেয়ের সাথে পরকীয়া করছে। এটা জানার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি সেই মেয়ের সাথে যোগাযোগ করি, এমনকি আমি আমার হাজবেন্ডের সাথেও কথা বলি, কিন্তু সে আমার কোনো কথাই শুনতে চায় না। আমি প্রায় 2.5 বছর চেষ্টা করি যাতে করে আমি আমার স্বামীকে আমার এবং আমার বাচ্চার কাছে ফিরিয়ে আনতে পারি। আমি সেই মেয়ের সাথেও দেখা করি এবং সেই মেয়ের সাথে অনেক কান্নাকাটি করি যে তুমি আমার হাজবেন্ডকে ছেড়ে দাও, তুমি ওর সাথে কথা বলো না, তুমি আমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমার হাজবেন্ডকে ছেড়ে দাও, তুমি আমার সংসার ভেঙে কখনোই সুখে হতে পারবে না। কিন্তু সে আমাকে বলতো ঠিক আছে আমি আর তোমার হাজবেন্ডের সাথে কথা বলবো। কিন্তু তারপরেও সেই মেয়ে আমার হাজবেন্ডের সাথে আবারও যোগাযোগ করতো, দেখাও করতো। আমার হাজবেন্ড আমাকে একটুও সহ্য করতে পারতো না। বলতে গেলে আমি তার চোখের বিষ ছিলাম। আমাকে অনেক মারধর করতো। আমার বাচ্চাকেও দেখতে পারতো না, বলতো কি তুই তোর বাপের বাড়ি চলে যা, তুই না থাকলে আমি অনেক ভালো থাকি। তার এই কথাগুলো আমাকে যে কি পরিমাণ কষ্ট দিত এটা আমি কাউকে বলে বোঝাতে পারতাম না। যেহেতু আমাদের রিলেশনের বিয়ে, তাই আমি বাসায়ও কিছু বলতে পারতাম। বছরের বেশিরভাগ সময় আমি আমার মায়ের কাছেই থাকতাম। যখন আমি আমার মায়ের কাছে থাকতাম 6 মাসও কেটে গেলে আমার হাজবেন্ড আমাকে এবং আমার বাচ্চাকে দেখতে আসতো না। আমি ফোন দিলে সে আমার সাথে কথা বলতো না, এমনকি আমার বাচ্চার সাথেও কথা বলতো না। মাঝে মাঝে বাচ্চাকে দিয়ে ফোন দেওয়াতাম যাতে করে বাচ্চার টানেও তার মনটা একটু গলে, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হলো না। আমি অনেক চেষ্টার পরেও আমার হাজবেন্ডকে কোনোভাবেই ফিরিয়ে আনতে পারি। একসময় বাধ্য হয়ে আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিই। ভালোবেসে বিশ্বাস করে পরিবারের বিরুদ্ধে গিয়ে যার হাতটা আমি ধরেছিলাম, সে আজ আমার সাথে এমন করলো, জিনিসটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম। মাঝে মাঝে আমি এটা ভাবি যে মানুষ কিভাবে এত তাড়াতাড়ি পাল্টে যেতে পারে। একদিন আমি জানতে পারি আমার ডিভোর্স হওয়ার 1 মাস আগেই সেই মেয়েকে বিয়ে করে। এটা জানার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। এমনিতেই ডিভোর্সের পর আমি পুরো পাগলের মতো হয়ে গিয়েছিলাম। না পারছিলাম মরতে, না পারছিলাম বাঁচতে। যখন মরতে ইচ্ছে করতো তখন আমি আমার বাচ্চার মুখের দিকটা চিন্তা করতাম যে আমি মরে গেলে আমার বাচ্চাটার কি হবে, এখানে তো ওর কোনো দোষ নাই, আমার বাচ্চাটা এতিম হয়ে যাবে। এমনিতেই ওর বাবা থাকতেও বাবা নাই, বাবা থাকতেও কাউকে বাবা বলে ডাকতে পারছে না। মাঝে মাঝে আমার ছেলে আমাকে প্রশ্ন করতো, মা সবার তো বাবা আছে, আমার কেন বাবা নাই? তখন আমি অনেক সময় আমার বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে থাকতাম। তারপর প্রশ্নের উত্তর দিতাম, মিথ্যা বলতাম যে বাবা তোমার বাবা তো বিদেশে থাকে। দেখতে দেখতে আমি 1 বছর অপেক্ষা করি ওর বাবার জন্য। মনে করেছিলাম ও ফিরে আসবে, কিন্তু ও তো আমাদের কোনো খোঁজ খবরই নেই। আর এই 1 বছরে ও আমাদের বাচ্চাটাকেও দেখতে আসেনি। আমার বাচ্চার যে ভরণ পোষণ এটারও দেওয়ার কখনো চেষ্টাও করেনি। আমার বাবা নেই, আমার এবং আমার ছেলের সমস্ত খরচ আমার মাই বহন করত। আমার ভাই ছোট্ট একটা কাজ করত, সেই টাকা দিয়ে তাদের সংসারটা কোনো রকম চলত। তার উপর আমার এবং আমার বাচ্চার দায়িত্ব নেওয়া লেগেছে। একটা